আজকে একটা সৃজনশীল যে সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সালে আসছে। আমরা আগে প্রশ্নটাকে বুঝি তারপর আমরা অঙ্ক করতে যাব। অনেকে প্রশ্ন বুঝে না, প্রশ্ন না বুঝলে কিন্তু কখনো অঙ্ক করা সম্ভব না। এ সমান এ প্লাস বি প্লাস সি, বি সমান এক্স স্কয়ার মাইনাস সি সমান এটা আছে। ক খ গ, আমাকে ক খ গ এটা আমাকে সমাধান করতে হবে। তো আমি এখন অঙ্কটা করি। প্রথমে আমি ক নম্বর অঙ্কটা করব। ক নম্বর অঙ্কটা আমার কি আছে, এ সমান 0 আছে। তা আমি এ সমান 0 নিব। আমরা জানি যে এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এর মান আমি এ প্লাস বি প্লাস সি নিব। এ প্লাস বি প্লাস সি সমান 0, এর মান নিলাম। তারপর এ প্লাস বি সমান মাইনাস সি, আমি প্লাস সিটা আমি সমানের ওই পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস সি। তাহলে এ প্লাস বি কিউব মাইনাস সি কিউব। আমি এটা ঘন করে পাই। কি করে পাই? ঘন করে, মানে এই পাশে আমি কিউব রাখবো, এই পাশেও কিউব, এটাকে ঘন বলে। আমি ঘন করে পাই। ঘন করার অর্থটা হচ্ছে আমাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, এটা আমি মিলাইতে হবে। তো তারপর যেটা হবে, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এটা। আমি এই সূত্র ব্যবহার করব সব সময়। তোমরা মনে রাখবা, যখনই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc এই ধরনের অঙ্ক, এটা এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এটা কোনো বিষয় না। এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে এবং এটা হলো সিদ্ধান্ত সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এটা ব্যবহার করব। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি মাইনাস সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব তার 3ab এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, যে প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি। আমি এখানে মাইনাস সি কিউব নেব। কিভাবে মাইনাস সি হলো? এই যে প্লাস বি সমান মাইনাস সি, এখানে প্লাস হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এবার মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3abc। এটা গুণ অবস্থায় আছে, মাইনাস সিটা গুণ অবস্থায় আছে, তখন প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3abc সমান মাইনাস সি কিউব। এবার আমি যেটা লিখব, অতএব এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউবটা আমি সমানের এই পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব হয়। আমরা জানি যখন সমান থেকে এই পাশে নিয়ে এসে মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস সি হয়, সমান মাইনাস 3abc থেকে আমি সমানের ওই পাশে নিয়ে গেলে প্লাস 3abc হয়। তাহলে আমাদেরকে এটা প্রমাণ হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা প্রুভড। অনেক সোজা অঙ্ক, একই রকম অঙ্ক। এই অঙ্কটা গত ক্লাসেও আমি অঙ্কটা করেছিলাম, একই রকম অঙ্ক। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। ক নম্বর অঙ্ক শেষ, খ নম্বর অঙ্কটা আমরা এখন করব। খ নম্বর অঙ্কটা আছে যে বি সমান হচ্ছে 0, বি সমান 0। আচ্ছা, বি এর মান কোনটা? বি এর মান হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স রুট 5 প্লাস 1। তো আমরা বি এর মানটা একটু বসাবো, এক্স স্কয়ার মাইনাস এক্স রুট 5 প্লাস 1 সমান 0। তো এখন আমরা কি করব, এই যে বি সমানতে আমরা 0, বি এর মানটা থেকে আমরা বের করব x প্লাস, আমরা যেহেতু খ নম্বর অঙ্কটা করতেছি, খ নম্বর অঙ্কটাতে x কিউব প্লাস 1x কিউব এই অঙ্কটা আছে, তাহলে আমাকে এখানে x প্লাস 1x বের করতে হবে, তাহলে আমার অঙ্ক হবে। তাহলে আমি এখান থেকে x প্লাস 1x বের করব, কিভাবে দেখো। তাহলে x স্কয়ার
মাইনাস প্লাস 1 সমান এক্স রুট 5। আমরা মাইনাস এক্স রুট 5টাকে আমি সমানের ওই পাশে নিয়ে গেলে প্লাস এক্স রুট 5 হয়। আমি এটা সমানের ওই পাশে নিয়ে গেলাম। তারপর এক্স স্কয়ার প্লাস 1 নিচে হবে এক্স আর হবে রুট 5। কেমন করে হবে? কারণ হচ্ছে যে এটা গুণ অবস্থায় আছে, এটা যখন আমি এই পাশে নিয়ে আসবো তখন এটা ভাগ হয়ে যাবে। এক্সটা আমি এই পাশে নিয়ে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে। গুণ অবস্থায় থাকলে যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যায়। এটা তোমরা ইয়া করবা। তারপর এটা এক্স স্কয়ার এক্স প্লাস 1/x সমান রুট 5। কিভাবে হইলো? আমি এক্স স্কয়ারের নিচে x দিলাম এবং 1 এর নিচে x দিলাম, মাঝখানে প্লাস দিলাম। এবার এক্স স্কয়ার উপরে দুইটা x আছে আর নিচে একটা x আছে, তাহলে থাকে কয়টা x? একটা x থাকে। ভাগ হলে সবসময় বিয়োগ হবে, এটা মনে রাখবা। উপরে যেহেতু আমাদের বড় সংখ্যা আছে তাহলে শুধু x হবে, প্লাস 1x রুট 5। এটা হচ্ছে x প্লাস 1x এর মান আমার কত বের হলো? রুট 5। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিতে পারো, যেহেতু x প্লাস 1x এর মান আমরা বের করব। x প্লাস 1x এর মান হচ্ছে রুট 5। এখন আমরা যেটা করব, আমি এইখান থেকে x4 প্লাস 1x4 বের করব। এই অঙ্কটা থেকে আমি x4 প্লাস 1x4 বের করব। দেখো কিভাবে করি। আমি এবার কি করব, উভয় পাশে বর্গ করব। যেহেতু আমাদের x প্লাস 1x এর মান 5, আমি এখানে লিখে নিলাম, পরে আমাদের কাজে লাগবে। x প্লাস 1x এর মান হচ্ছে 5, এখন আমি x প্লাস 1x থেকে আমি কি করব, আমি এখন এটা বর্গ করলে কি হয়, এটা আমি বর্গ করব। তো যেহেতু আমরা একটা এখানে সমীকরণ দিছি, সো আমি এর পরের বার বর্গ করব, এখন করব না। যেহেতু আমরা একটা সমীকরণ দিছি, আমি এটা লিখব x প্লাস 1x সমান হচ্ছে রুট 5। এটা 1 নম্বর সমীকরণ। এবার আবার আমি লিখব x প্লাস 1x, এবার আমি বর্গ করব। এই যে বর্গ করে পাই উভয় পাশে, এটা লিখবা যে বর্গ করে পাই উভয় পাশে। এই পাশেও বর্গ হবে, এই পাশেও বর্গ হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 সূত্রের a প্লাস b স্কয়ার। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 5। কেন 5 হবে? রুট এবং এটা কাটা হলে শুধু 5 হয়। তাহলে x স্কয়ার আমি প্লাস এই যে x কাটা পড়ে নিছে, তাহলে এখানে থেকে x স্কয়ার, এই যে প্লাস 1 স্কয়ারটা আমি এখানে নেব, প্লাস 1 স্কয়ারটা আমি নিলাম, এটা আমি নিচে নিয়ে আসলাম স্কয়ারটা। আর প্লাস 2 থেকে 5 বিয়োগ 2, তাহলে আমি প্লাস 2টা আমি যদি সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়। এই প্লাস 2টা আমি সমানের এই পাশে নিয়ে গেছি। তারপর এখন আমরা অঙ্ক করব। তাহলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার সমান 3 হচ্ছে। তাহলে x স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 3 হয়। তাহলে এবার আমি আবার বর্গ করব। এবার আবার আমি এটা আবার বর্গ করলাম। তাহলে এটা আমি আবার, আচ্ছা বোঝা যাচ্ছে না, আমরা যেহেতু বোঝা যাচ্ছে না সো একটু ভালো করে লিখি। তাহলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার সমান হচ্ছে 3। তাহলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার 3 স্কয়ার। আবার আমি বর্গ করে পাই, তাহলে এইখান থেকে যখন আমি 3 নিয়ে আসলাম তখন আবার আমি বর্গ করলাম।
বর্গ করার পর আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র, এই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ারটা হচ্ছে a স্কয়ারটা হচ্ছে a, তাহলে a স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, এটা a স্কয়ারটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a, a হচ্ছে স্কয়ারটা হচ্ছে a, b হচ্ছে 1 স্কয়ার, তাহলে 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার, তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a প্লাস b প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3 3 9। তাহলে আমি এবার b স্কয়ার করলে আমাকে তো অবশ্যই এখানে একটা স্কয়ার দিতে হবে, সরি, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু 1 স্কয়ারটা হচ্ছে a, তাহলে 1 স্কয়ারটা হচ্ছে b, 1 স্কয়ারটা হচ্ছে b, তাহলে b স্কয়ার হলে হচ্ছে 1 স্কয়ারটা যদি b হয় b এর উপর স্কয়ার এই যে b স্কয়ার, তাহলে আবার আমি এটা ভাঙাবো, 2 2 4 হয়, 2 2 4, স্কয়ার স্কয়ার কাটা যাবে, তাহলে 1/x4 এখানে হবে এবং 9 এখানে প্লাস 2 আছে মাইনাস 2 হবে, তাহলে x4 প্লাস 1x4 সমান 7, তাহলে x4 প্লাস 1x4 সমান 7 হইল। তাহলে অঙ্কটাতে আমাদের কি বার হইল, আমরা কয় নম্বর অঙ্ক করতেছি, b নাম্বার অঙ্ক করতেছি, এটা মনে রাখতে হবে। এটাও আমি লিখে নিলাম x4 প্লাস 1x4 সমান 7, এটা মনে রাখতে হবে আমাকে। এখন এবার আমি মিশাবো, এখন আমি কি করব, এখন আমি এই যে খ নাম্বারের এই যে আমার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা এখন তুলে, এই প্রশ্নটা এখন আমার মান বসে দিলে অঙ্ক আমার হয়ে যাবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x³ প্লাস s³ প্লাস x8 প্লাস 1, আমার এটা দেওয়া আছে। তাহলে আমি যদি এটা যদি আমি এখন ভাঙাই, x³ প্লাস 1³ আমি রাখে দিব প্লাস এটা আমি x8 x4 প্লাস 1/x4 করব, যেভাবে আগে আমি করছি, x8 এর নিচে x4, x8 এর নিচে x4 এবং 1/x4 দুইটাই প্লাস আছে, প্লাস 1/x4। তারপর আমি কি করব, s³ প্লাস 1x³ প্লাস, এবার আমি কি করব, আমাকে x8 কয়টা আর আছে, আর চারটা, তাহলে চারটা থাকে x এর উপর 4, কারণ ভাগ থাকলে বিয়োগ হয়, এটা মনে রাখতে হবে, প্লাস 1/x4। তাহলে আমরা x প্লাস 1x4 মান আছে 7, আমি এই মানটা আমি এখন এখানে বসাই দিব। তাহলে x4 প্লাস 1x এর মান আছে 7, আগে আমি অঙ্কটা তুলি, এই অঙ্কটা আমি এটা x³ কি আছে আমার অঙ্ক কি আছে, সমান x³ প্লাস 1x³ প্লাস 7 দিব, কারণ কেন x4 প্লাস 1x এর মান হচ্ছে 7, আমি ডাইরেক্ট এটা আমি 7 দিলাম। তাহলে এটা সূত্র a³ প্লাস b³ সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র, তোমরা এটা মুখস্থ করে নিবা, এটা a³ প্লাস b³ এর সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝবা বিষয়টা। a³ প্লাস b³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা হচ্ছে a³ প্লাস b সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, তাহলে এই যে a³ প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, তো তারপর কি আছে প্লাস 7 বসালাম। x প্লাস 1x এর মান কিন্তু 5, আমি অনেক আগে কিন্তু বের করছি, x প্লাস 1x এর মান হচ্ছে 5, তাহলে 5 এর উপরে কিউব, আমি এগুলো লিখে দিব সব, তাহলে বোর্ডটা পরিষ্কার দেখাবে। তাহলে 5 এর উপর কিউব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে, তাহলে x প্লাস 1x এর মান হচ্ছে 5 এর উপর কিউব x, তাহলে 3
3 গুণন x প্লাস 1x মানে হচ্ছে 5 প্লাস 7, তাহলে হচ্ছে 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, 3টা 5 হচ্ছে গুণ, 3 5 15 7, তাহলে 125। তাহলে এটা যদি আমি এখন এটা প্লাস মাইনাস করি, মাইনাস 8 7 15 হয় মাইনাস 8, তাহলে আমার হচ্ছে 125 থেকে আমি যদি 8 এখন বিয়োগ করি তাহলে হবে 125 থেকে 8 বিয়োগ করলে হবে 117। এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার, খ নম্বরের অ্যান্সার আমাদের বাইরে হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, x প্লাস 1x এর মান বের করতে হয়েছে এবং তারপরে x4 প্লাস 1x4 এর মান বের করতে হয়েছে, তারপর আমাদের কিন্তু অঙ্কটা হয়েছে। তো এটা বাইর করার জন্য আমাদের কিন্তু বি নাম্বারের সহযোগিতা নিতে হচ্ছে, যেটা বি উদ্দীপক। এখন আমরা গ নাম্বারটা করব। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা হচ্ছে x³ প্লাস সি সমান x³ প্লাস 1x³ দেওয়া আছে। তাহলে আমরা এখন বি নাম্বারটা করি এবং উপরে যে বি সমান আছে সি, এখানে গ নাম্বারটা কি আছে, সি সমান 18। আচ্ছা, আমাদের গ নাম্বারটা কি আছে, সি সমান 18। আমি সি সমান 18 হলে প্রমাণ করো যে x সমান 3 প্লাস √5। আমাকে মনে রাখতে হবে যে x প্লাস 1x এর মান কিন্তু √5, এটা আমি মনে রাখবো। তাহলে প্রথমে আমি লিখি সি সমান 18, এটা আগে লিখি, সি সমান 18 দেওয়া আছে সি সমান 18। তাহলে সি এর মান কোনটা, সি এর মান হচ্ছে যে x³ প্লাস 1x³। তাহলে সি এর মান আমি বসাই x³ প্লাস 1x³ সমান 18। এটা আমরা সি এর মান। এবার এখান থেকে আমি অঙ্কটা করব, সি এর মান থেকে আমি এবার অঙ্কটা করব। তাহলে x³ প্লাস 1x³ আমরা এটা করব এবং x প্লাস 1x এর মান হচ্ছে √5। এটা আগেই √5 আমরা বের করছি, এটা মনে রাখবা, এটা এখানে দরকার আছে। তাহলে আমি এখানে কি নিব, এটা আমি লসাগু করব। লসাগু করতে হচ্ছে x³ হচ্ছে লসাগু, x³ হচ্ছে লসাগু হবে। তাহলে x³ এবং x³ তাহলে হবে x6 প্লাস 1। তাহলে এটা যদি আমি x³ এবং x³ যদি গুণ করি, মানে গুণ করলে অবশ্যই যোগ হবে, সূচকগুলো যোগ হয়, তাহলে হবে x6 প্লাস এবং x³ যদি ভাগ করি 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে 1 হয়, সমান 18। তাহলে x6 প্লাস 1 সমান 18x³ এটা আমি আড়াআড়ি গুণ করছি, এটা আড়াআড়ি গুণ করলে 18x³ আর এখান দিয়ে এটা মনে করতে 1 আছে, তাহলে x6 প্লাস 1 সমান 18x³। তাহলে x6 মাইনাস 18x³ আমি এই পাশে নিয়ে আসবো, প্লাস 1 সমান 0, তাহলে মাইনাস 18x³ এই পাশে নিয়ে আসলাম। এখন আমি কি করব, a³ এবার আমি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র ফেলাবো। এই যে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র ফেলাবো, মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আমি এই সূত্র ফেলাবো, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এই স্কয়ার দিলাম, স্কয়ার 3 দুগুণ 6 হয়, কিন্তু 3 দুগুণ 6 মিলাইছি, স্কয়ার মাইনাস 2a, a কোনটা, x³ a হচ্ছে এটা x³ 2ab। তাহলে আমাকে এখানে আবার ফির 2ab মিলাইতে গেলে আবার ফির এখানে 18x³ মিলাইতে হবে, যেহেতু আমাদের 2x³ আছে। তাহলে আমি এখানে যদি 9 দেই তাহলে হচ্ছে 9 দুগুণ 18x³ প্লাস, তাহলে আমার কি হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার হবে 9 স্কয়ার, b স্কয়ার হবে 9 স্কয়ার। কিন্তু এটা 9 9 81 হয়ে যায়, কিন্তু আমার এখানে আছে প্লাস 1, এই প্লাস 1টা আমাকে মিলাইতে হবে, সেজন্য আমাকে এখানে বিয়োগ 80 দিতে হবে। তাহলে হবে 9 9 81 বিয়োগ 80, তাহলে 1 সমান সমান 0। আমি 80টা কেন দিছি, কারণ যখন আমি b স্কয়ারে আমি যখন b স্কয়ার 9 এর উপর স্কয়ার দিছি, 9 9 80 9 9 81 হয়, সেজন্য আমি মাইনাস 80 বিয়োগ করছি। তাহলে 80 থেকে 81 বিয়োগ করলে প্লাস 1 হয়, এটা আমি এইখানের সাথে মিলাইছি। এবার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b, এই যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমি লিখব a মাইনাস b এই যে হোল স্কয়ার আমি লিখলাম, সূত্র a মাইনাস b
হোল স্কয়ার, এই যে সূত্রটি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে -80, আমি -80টা যদি বেশি নিয়ে যাই তাহলে +80 হয়। তাহলে আমি x³ - 9 √80, √80 কেন হবে? কারণ হচ্ছে যে এই যে স্কয়ারটা আমি এই পাশে নিয়ে গেলে 80টাকে রুট হয়ে যায়। তাহলে x³ - 9, তাহলে 80টাকে যদি আমি এখন ভাঙাই 580, 580, এটা গুণ করে নিলাম 580। তারপর আমরা এখানে মিশাই, এটা আমরা গ নাম্বার করতেছি, এটা গ নাম্বার 580। তাহলে এটা x³ - 9 সমান, তাহলে এটা মিশাই, তাহলে 16 গুণ 5, তাহলে 16কে যদি আমি রুট করি তাহলে 4 হয়, 4√5। তাহলে 16 যদি আমাকে বর্গ করি আমি 4 হয় এবং √5, এই যে আমি এটা দিছি। তাহলে আমাকে এবার কি করতে হবে, x³ সমান 4√5 -9টাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে +9। তাহলে আমার এখন কি করতে হবে, আমি এখানে 8 দ্বারা গুণ করবো উভয় পক্ষে, এই পাশে 8 দ্বারা এই পাশে 8 দ্বারা, তাহলে 8x³, তাহলে 4 8 32√5, 8 লং 72, আমি 8 দ্বারা গুণ করছি, 8 দ্বারা আমি এখানে 8x³ করছি, 8 দিয়ে এখানে গুনছি, 4 8 32√5, 8 লং 72। তাহলে আমি এখানে লিখবো 8 দ্বারা উভয় পাশে গুণ করে পাই, উভয় পাশে, এটা লিখে দিব, উভয় পাশে গুণ, 8 দ্বারা উভয় পাশে গুণ। তাহলে 8x³ এখন আমি এটা করব, এটা করতে গেলে আমাকে 27 প্লাস 27√5, 27√5 প্লাস 45 প্লাস 5√5। আমি কেন এটা দিব, কারণ হচ্ছে যে দেখো আমি মিলাইছি কিন্তু 27 আর 45 হচ্ছে 72 এবং 32√5 মিলাইছি, 27√5 প্লাস 5√5, তাহলে 32√5, এইভাবে আমি মিলাইছি। কেন মিলাইছি, কারণ এখানে আমাকে একটা সূত্রের মধ্যে ফেলাইতে হবে, সেটা হচ্ছে কিউবের সূত্র ফেলাইতে হবে। কেন কিউবের সূত্র ফেলাইতে হবে, কারণ 8x³ আছে, দেখো এখানে কিউবটাকে আমাকে ভিনিশ করতে হবে। এই কিউবটাকে ভিনিশ করার জন্য আমি কিন্তু এই কাজটা করলাম, কারণ আমাকে কিউবের সূত্র লাগবে, আমাকে কিউব লাগবে, কিউবের সূত্র হলেই আমার এই কিউবটা ভিনিশ হবে। তো এখন আমি এই যে এখানে যে সূত্রটা ব্যবহার হবে, এই সূত্রটা আমি এখানে লিখব, যে সূত্রটা এখানে ব্যবহার হবে সেটা হচ্ছে যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব সূত্র। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ সমান হচ্ছে a প্লাস b³, মানে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে এটা। তাহলে আমি এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করবো। কিভাবে অ্যাপ্লাই করি দেখো, আমি 8x³ কে আমি ভাঙাবো 2x এর উপরে কিউব নিব, এটা আমি ভাঙাইলাম, কারণ হচ্ছে 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, তাহলে 8x³, তাহলে এখানে আমি ভাঙাবো, তাহলে 3 এর উপর কিউব হচ্ছে 27, 3 এর উপর, এটা খুব মনোযোগ সহকারে দেখো, এটা করতে পারলে তোমরা অনেক অঙ্কের উৎপাদক তোমরা করতে পারবা, এটা উৎপাদকের মধ্যে কিছুটা। তাহলে 3 এর উপর কিউব মানে হচ্ছে যে 27, 3 এর উপর কিউব, তাহলে a³, 3টাই আমার a, তাহলে a³ প্লাস সূত্রের 3 স্কয়ার আমি নেব, 3 স্কয়ার কোনটা, 3 এর উপর স্কয়ার, আর b কোনটা নিব, b আমি √5 নিব। তাহলে কি হচ্ছে, 3 3 9, 3 লং 7 √5 মিলে গেছে, কিন্তু এই যে 3 3 9, 3 দিয়ে স্কয়ার, 3 3 9 9, 3 লং 7 √5 মিলে গেছে, প্লাস 3a কোনটা, a হচ্ছে 3, b স্কয়ার মানে কোনটা, √5 এর উপরে স্কয়ার। কিন্তু আমাকে শুধু দেখলে মিলাইতে হবে, শুধু এটা 45 মিলছে কিনা আমি এইটাও দেখব। 3 3 9, তাহলে স্কয়ার এবং রুট কাটা হলে 3 3 9 5 হলো 45, এটাও আমার মিলে গেছে, প্লাস b³, তাহলে 2x এর উপরে কিউব, তাহলে এই যে সূত্রটা আমার কি সূত্র, a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব, তাহলে 3 হচ্ছে a আর √5 হচ্ছে b, তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে
এটা। তাহলে আমরা এখানে এই যে উভয় পাশে কিউব কিউব আমি কাটা দিব, তাহলে 2x সমান 3 প্লাস √5। তাহলে x সমান আমি x সমান 3 প্লাস √5, আর তাহলে 2টা আমাদের গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের মিলে গেছে। দেখো 3 প্লাস √5, x সমান 3 প্লাস √5 2। তাহলে আমাদের কি হয়েছে, প্রুফড হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। এই প্রমাণিত হয়ে গেছে। আসলে অঙ্কগুলা অনেক ইজি। এই অঙ্কগুলা তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, এবং এই যে ভিডিওগুলো যে দিচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু বারবার দেখতে হবে। যখন বারবার দেখবে, আমার কথা হয়তো আমার কথাগুলো বুঝতেছো না, কিন্তু বারবার কাটে কাটে দেখবা, তাহলে দেখবে যে আমার কথাগুলো বুঝতে পারবা। এখন আমরা এরপরে আমি নেক্সট অঙ্ক দিব। নেক্সট অঙ্কের জন্য সবাইকে নেক্সট অঙ্কের জন্য দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখানে শেষ করতেছি।